আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই গাছটা আমার, একে আমি যত্ন নেব। হ্যাঁ, কোনো যদি যত্নে ঘাটতি থাকে আমাকে তুমি শিখিয়ে দিতে পারো। অপর্ণা, শুনছো? অপর্ণা, কি করছেন স্যার? আমি এরকম পড়বো কি করে? আমি স্যার? আরে হঠাৎ হলোটা কি? এসবের মানেটা কি? তুই বাবাকে স্যার বলছিস কেন? না, হ্যাঁ, না, তুমি তুমি স্যার স্যার না, মানে ওই স্যারের কাছ থেকে নোটস গুলো আনলাম না, ওই কারণে স্যার বলছে। চা করে নিয়ে এসেছি, চাটা খা, তাহলে শরীরটা একটু ঝরঝরে লাগবে আর ওই মাথাটা খুলবে। নে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ? আমাকে আবার কবে থ্যাংক ইউ বলিস তুই? হ্যাঁ, না মানে ওই ঠিক আছে, আজকে বেশি রাত করো না। হ্যাঁ, কালকে পরীক্ষা আছে তো, একটু হাতে সময় নিয়ে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা। হ্যাঁ, ঘুমটা কিন্তু জরুরি, মাথা থাকে জানো। জরুরি। আপনি যে কি করেন দেখেছেন তো স্যার? তবে ভালো করে পরীক্ষা তো আমি দেবই। দাদাবাবু, আপনি এই কাদামাটি কাজ করছেন কেন? আমরা তো এতজন আছি, তুমি দাঁড়িয়ে দেখছো কি? যাও। এই না না, কিচ্ছু হাত লাগাতে হবে না, এই কাজ আমিও করতে পারি। এটা আমার কাজ, কেন মানিলা হাত লাগাবে? স্যার, এভাবে মাটি ঘাটবেন না, এতে আমাদের পাপ লাগবে। দয়া করে আমাদের কাজ আমাদের করতে দিন, আপনি যা বলবেন তাই করব। আপনি তো আমাদের ভগবান স্যার। এই এক মিনিট, এক মিনিট, কি বললে? ভগবান? কেন? আমি কেন ভগবান হতে যাব? আমাদের একটাই ভগবান, যারা তোমাকে ওই দুহাত দিয়েছে, আমাকে এই দুহাত দিয়েছে। তুমি তোমার দুহাত দিয়ে যদি মাটি ঘাটতে পারো, মাটি কাটতে পারো, তাহলে আমি কেন পারবো না? এই যে বললাম, এই গাছটা আমার, একে আমি যত্ন নেব। হ্যাঁ, কোনো যদি যত্নে ঘাটতি থাকে আমাকে তুমি শিখিয়ে দিতে পারো, ঠিক আছে? আপনি মালিক মানুষ, আপনাকে কি শেখাবো স্যার? হ্যাঁ, কেন শেখাবে না? কেন? এই কাজটাতে তুমি স্পেশালিস্ট, মাহির। এই কাজটা তুমি আমার থেকে ভালো জানো, আর আমার কারোর কাছ থেকে কিছু শিখতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক বুঝছি? মাগো, মাগো মা, মেয়েটাকে দেখে রেখো মা। হ্যাঁ, ওকে ওকে পরীক্ষায় তুমি আগে ফার্স্ট করে দাও, ফার্স্ট করে দিলেই হয়ে যাবে। এই পরীক্ষার জন্য ওর লন্ডন যাওয়াটা ক্যান্সেল হয়েছে গো, তুমি একটু ফার্স্ট করে পুষিয়ে দাও মা, পুষিয়ে দাও মা। আস্তে, একটু আস্তে পড়ছি আমি। আস্তে বললে কি ঠাকুরের কানে পৌঁছবে রে? ঠাকুরের কানে একদম ঢুকিয়ে দিতে হবে। জয় মা। আরে বাবা, মন থেকে চাইলে না, ঠাকুরকে আস্তে আস্তে ডাকলেও ঠাকুর ঠিক শুনতে পায়। আরে এই দেখো, আরে এই জামা প্যান্টটা কেন নিচ্ছ? এগুলো কাঁচা, এগুলো পরবো না। পড়বে না, তুমি তো পড়বেই না, আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুমি আর আমি অদল বদল। তুমি থাকবে বাড়িতে, আর আমি এই প্যান্ট শার্ট পরে তোমার শাড়ির দোকানে যাবো। তা আমি কি শাড়ি পরে বসে থাকবো নাকি? যেটা ভালো বোঝো ভালো। তোমাদেরকে কাজ বদলের কথা বলেছিলাম, তোমরা জামা কাপড় কেন বদল করার কথা বলছো? আরে হোক না, খোল নলছে অদল বদল হোক, তবে তো বুঝবে কত ধানে কত চাল। কি আশ্চর্য, মেয়েটা পরীক্ষা দিতে যাবে আর এখন শুরু করলে? আজব মহিলা তুমি একটা। তোমার থেকে আজব লোক দুনিয়ায় কম আছে। অপু, দাঁড়া, তোর খাবারটা তোকে খাইয়ে দি। এই যে মা, খেয়ে নে। এই যে গরম গরম টোস্ট আর মিষ্টি। এখানে রেখে দাও, আমি খেয়ে নিচ্ছি। দাঁড়াও, আমি
গোল গোল জিনিস খাওয়াবে, তারপর পরীক্ষা সব গোল গোল পাবে, কিচ্ছু জানে না, বেয়াক্কেল লোক একটা। যেটা কোনো কথা হলো যে গোল খেলে খাতায় গোল্লা পাবে? আমাদের আজ অব্দি কখনো গোল্লা পেয়েছে? ও বাবা শোনো, তোমরা এইসব এখন থামাও, আমি খাবো না মিষ্টি, এখন মিষ্টি খেলে আমার গা গোলাবে। সে কথা বল, ঠিক আছে মিষ্টিটা খেতে হবে না, এই টোস্টটা খেয়ে নে, খেয়ে নে তাহলে। ঠিক আছে ঠিক আছে, এখানে রাখো মিষ্টি খাবো। আমি খাইয়ে দিই না, তুই পড়তে থাক। ঠিক আছে আমি পড়ছি, আমি খেয়ে নেবো। ঠিক অপু শোন না, দাঁড়া, ওপরে এই 100টা টাকা তুই রেখে দে। কখন কি হবে? আরে পরীক্ষা দিতে যাবি তো, আজকে আর ওই বাসে টাসে যেতে হবে না, পুরো একটা অটো রিজার্ভ করে যাবি আর অটো রিজার্ভ করে ফিরবি। তুমি অন্য কোনো টাকা আছে বাবা? সে তো আমি জানি রে মা, তোর কাছে টাকা আছে। তুই পরীক্ষার কটা দিনে এই যাতায়াতের টাকাটা বাবাই দেবে। ঠিক আছে, গোল রসগোল্লা খাবি না? উফ, এই মাথায় একটা, আরে ঠাকুরকে আগে প্রণাম কর। সব প্রণাম করবো। কর, কর, কর। দেখে 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 দেখে, এই যে দইয়ের ফোঁটা, পরীক্ষা ভালো হবে এবারে দেখবি। তোমার বাবা একটা বেরিয়ে আসতো না। অপু, অপু তুই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ। আরে দাঁড়া, আমি কাকু কাকিমাকে প্রণামটা করিনি, আমি তো তোর মতন অত ভালো নেই পড়াশোনায়, তারা করে নি। আরে বাবা, তাহলে কি বেশি বেশি আশীর্বাদ করে দেবো? বেশি বেশি আশীর্বাদ। ভালো করে পরীক্ষা দিবি আর সাবধানে যাবি, কেমন? চল আসছি। হ্যাঁ সাবধানে, সাবধানে। ঠাকুর প্রণাম কর। চ চ চ চ চ। আয় আয় আয়, দুর্গা দুর্গা। এই গাছটাকে আমি নিজে যত্ন করে কুড়ি ফোটাবো অপর্ণা, সেই কুড়ি থেকে ফুল ফুটবে, গন্ধ ছড়াবে, আর আমার তোমার কথা মনে পড়বে। তুই না থেকেও থেকে যাবে আমাদের বাড়িতে। থ্যাংক ইউ অপর্ণা। দাদা বাবু, কিঙ্কর স্যার এসেছিলেন, আপনি বাড়িতে আছেন কিনা খোঁজ করছিলেন, তারপর হঠাৎই কাউকে কিছু না বলেই চলে গেলেন। মেঘরাজ, তোমার খেলা শেষ। আমি 1 থেকে 5 গুনবো, সারেন্ডার করো। 1 2 3 4 5। মেঘরাজ!